এইচএসসি 26 শিক্ষার্থীরা, তুমি যদি বাংলা এই 8টা অধ্যায় পড়ে না থাকো, অবশ্যই একবার হলো দেখে যেও। ইনশাল্লাহ ম্যাক্সিমাম পসিবিলিটি আছে তোমার যে টোটাল এই যে গদ্য এবং কবিতার যে প্রশ্নগুলো আসবে সেটা এই 8টা অধ্যায় থেকে ম্যাক্সিমাম আসবে। তবে এখন কথা হচ্ছে, যেহেতু সকল বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা, সেক্ষেত্রে প্রশ্ন একটু অন্যরকম হইতে পারে। তবে আমি মনে করি এই 8টা অধ্যায় থেকে তোমাদের যে গদ্য কবিতা 7টা সৃজনশীল আছে, তার মধ্যে 5 থেকে 6টা সৃজনশীল তোমরা কমন পাবা আশা করি। তো আমি তোমাদেরকে ডিরেক্টলি পয়েন্টে আসি। এখানে একটা যদি আমরা কথা বলি যে তোমরা জানো তোমাদের গদ্য থেকে আসবে টোটাল 7, 4 এবং 3, এবং অ্যান্সার 4টা করতেই হবে তোমাকে, আর একটা তুমি চাইলে করতে পারো। তবে আমরা চেষ্টা করি যদি গদ্য থেকে তুমি অ্যান্সার বেশি কমন পাও, তাহলে তুমি যেন ট্রাই করো গদ্য থেকে 3টা দেওয়ার। 3 আর 2 মানে 50 মার্ক তোমার এইখানেই রয়েছে। ওকে, আর এখানে অধ্যায়গুলো যদি আমরা স্পেসিফিকভাবে কথা বলি, দেখো এবছর যে কোশ্চেন আসবে একদমই মানে একদম নতুন ফরম্যাটে কোশ্চেন। প্রতি বছর আলাদা আলাদা বোর্ড কোশ্চেন করে, এবার একটা কোশ্চেন হওয়ার কারণে শিক্ষামন্ত্রী কেমন কোশ্চেন সেট করছে বা কেমন কোশ্চেন সেট করা প্রশ্নকর্তা কেমন করছে এটা একটু বলা যাচ্ছে না, আর আমরা এটা খুব আগেও বুঝি নেই। তবে আমাদের কাছে মনে হয় যে অপরিচিতাকে এবারও তারা গুরুত্ব সহকারে দেখবে। তার সাথে তোমরা এখানে তোমাদের রয়েছে অর্ধাঙ্গী, এটাও তারা গুরুত্ব সহকারে দেখবে। এখানে বিলাসী রয়েছে, এটাও তারা গুরুত্ব সহকারে দেখবে। এখানে অপরিচিত থেকে ম্যাক্সিমাম কোশ্চেনের পসিবিলিটি প্রায় 90% পর্যন্ত, আর বিলাসী অর্ধাঙ্গের মধ্যে 50-50 বলতে পারো, কোনো কোনো জায়গা থেকে নাও আসতে পারে। তার সাথে রয়েছে কিন্তু তোমাদের মাসি বেশি এবং রয়েছে রেইনকোট। এই টোটাল এখানে 4টা অধ্যায়, এই 8টা অধ্যায় এখানে যে কোনো একটা, আর এই অধ্যায় 4টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারাকারি 4টা অধ্যায় অবশ্যই পুরোপুরি কমপ্লিট করেছো সেটা জানাইও। তার সাথে সাথে তোমরা যদি আমি কথা বলি নৈবেদিক কবিতা নিয়ে, কবিতা থেকে 3টা কোশ্চেন আসবে। এখন 3টা কোশ্চেনের জন্য 3টা অধ্যায় থেকে ইনশাল্লাহ কোশ্চেনগুলো আসবে। তবে একদম যে অ্যাকুরেটলি 3টা অধ্যায় বলাটা সোর্ট অফ, সেই জায়গায় আমি 4টা অধ্যায়ের কথা বলতেছি। সোনার তরী মানে বাদ দেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এই বই গদ্য নিয়ে কবিতা নিয়ে ধরলে এই অধ্যায়কে রাখতে হবে। তার সাথে এখানে রয়েছে তোমাদের এখানে বিদ্রোহী, তার সাথে রয়েছে প্রতিদান। এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে এখানে যদি অধ্যায়ের কথা বলি, এখানে রয়েছে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1970, এই দুইটার মধ্যে যে কোনো একটা অধ্যায় হতে পারে। তো এই টোটাল 4টা অধ্যায় তোমরা অবশ্যই দেখে যাবা। মিনিমাম তোমার এখান থেকে 3টা প্রশ্ন বা 2টা প্রশ্ন মিনিমাম কমন পড়বে, যে 2টা তুমি অ্যান্সার করতে চাও, ঠিক আছে? এখন কথা হচ্ছে বাকি প্রশ্নগুলো কি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে দেখা যায় গত শর্ট সিলেবাসগুলোতেও কিন্তু এই 4টা অধ্যায়কে কন্টিনিউ করে যাচ্ছে তারা, কারণ এই অধ্যায়গুলো ওই সময় গুরুত্বপূর্ণ ছিল, তখন কিন্তু এই অধ্যায়গুলো ছিল। এই যে কিংবদন্তির কথা বলছিল পদ্মা, এখানে তোমার ঋতুপবন, বিভূষণাবতী, মেঘনাথ, এগুলো কিন্তু ছিল, কিন্তু ওগুলো তারা কন্টিনিউ করে নেয়। আর যদি কথা বলি নাটক উপন্যাস নিয়ে, এখানে টপিকগুলো দেখে যাও। এটা আমরা কথা বলেছি খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস, মসুদ্দিকের পীর, এগুলো দেখে যাবা লাল সালুতে। আর সিরাজউদ্দৌলা, মির্জাফর, ঘসিরি বেগম, মোহনলাল, মোহাম্মদী বেগ এবং রবার্ট ক্লাইভ, এই টপিকগুলো একটু দেখে যাও, এই রিলেটেড প্রশ্নগুলো পড়ে যাও। ইনশাল্লাহ তোমাদের যে প্যারাটা আছে আশা করা যায় কমে যাবে। আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় শেষে তোমাদের অ্যান্সার শিটটা আমাদের এমসিকিউ অ্যান্সার শিট আমরা দিয়ে দিব। সিকিউ এর যতটুকু পারছি আমরা কভার করার চেষ্টা করবো। ওকে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।